দেখেন ভাই, আপনি বছরের পর বছর যদি আপনার ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে রিলস ভিডিও আপলোড করেন, আর আপনি যদি সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করতে না জানেন, তাহলে কিন্তু আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না। আপনার ভিডিও কখনো নতুন নতুন দর্শকের কাছে ফেসবুকের অ্যালগোরিদম পৌঁছাবে না। সেজন্য আপনাকে কী করতে হবে? সঠিক নিয়মে ফেসবুকে ভিডিও আপলোড করতে হবে বা ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হবে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে আপনি কিভাবে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করবেন। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এই জন্য আপনি আপনার ফোনের ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে এখান থেকে আপনার প্রোফাইল অপশনে আপনি চলে আসবেন। প্রোফাইল অপশন আসার পর এখান থেকে হালকা স্ক্রল করবেন, স্ক্রল করে এখান থেকে দেখেন রিল। আপনি জাস্ট এখান থেকে রিলের এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ফোনের গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আপনি যে রিলস ভিডিওটি আপলোড করবেন সেটা আপনি এখান থেকে সিলেকশন করবেন। ফর এক্সাম্পল, আমি এখান থেকে একটা ছবি আমি সিলেকশন করলাম, এই ছবিটা আমি সিলেকশন করলাম বা এই ভিডিওটা আমি সিলেকশন করলাম। আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখানোর জন্য এটি করছি, ঠিক আছে? আমি এটাকে সিলেকশন করলাম। এবার আপনাকে কি কাজ করতে হবে? এখান থেকে এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে আপনার ভিডিওর আপনি অনেকগুলো এখানে ফুটেজ দেখতে পারবেন। আপনি এখান থেকে একটা একটা এভাবে টিপে ধরে ধরে আপনি যে ফুটেজটি আপনার এখানে এমন একটি ফুটেজ রাখবেন, এখানে থাম্বনেলে এমন একটি ফুটেজ রাখবেন যেটা দেখতে আকর্ষণীয়, মানুষ দেখতে ক্লিক করবে। আপনার ভিডিও সবচেয়ে ইন্টারেস্টিং ছবিটি, ওটাকে আপনাকে এখানে থাম্বনেলে অ্যাড করতে হবে। এভাবে এখান থেকে আপনাকে অ্যাড করতে হবে। অথবা আপনার ভিডিওর জন্য আপনি যদি এক্সট্রা থাম্বনেল বানিয়ে থাকেন, সেই ক্ষেত্রে এখান থেকে অ্যাড ফ্রম গ্যালারি এই অপশনে ক্লিক করে আপনার সে থাম্বনেলটা আপনি অ্যাড করে উপরে দেখেন ডান অপশন, এখান থেকে ডানে ক্লিক করে দিবেন, তাহলে সেটি ডান হয়ে যাবে। এবার এখানে আপনাকে একটি ক্যাপশন দিতে হবে বা টাইটেল দিতে হবে। এখানে আপনার ভিডিও যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির উপর আপনি এখানে একটি থাম্বনেল বা টাইটেল দিবেন। ফর এক্সাম্পল, আমি আপনাদেরকে দেখাচ্ছি ফেসবুকে রিলস ভিডিও আপলোড করার সঠিক উপায়। আমি এখানে দিলাম ফেসবুকে রিলস ভিডিও আপলোড করার সঠিক উপায়, ফর এক্সাম্পল। এরপর এখানে আপনাকে কিছু হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ করা দিবেন 3 থেকে 4টা বা 5টা, সর্বোচ্চ 5টা হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগ এখানে আপনি দিতে পারেন প্রথমে রিলস, ফেসবুকের রিলসের হ্যাশট্যাগটা দিবেন। তারপর এখান থেকে ফেসবুকের হ্যাশট্যাগটা দিতে পারি, ফেসবুক। তারপর এখানে আপনার ভিডিও কোন ক্যাটাগরির, সেই ক্যাটাগরির উপরে আপনাকে এখানে আর 2 বা 3টা হ্যাশট্যাগ দিতে হবে। আমি ফর এক্সাম্পল 2টা দিলাম, আপনার মতো করে আপনি দিয়ে দিবেন। আপনার ভিডিও যে ক্যাটাগরির, সেই ক্যাটাগরির কয়েকটা আপনি হ্যাশট্যাগ দিয়ে দিবেন। হ্যাশট্যাগ দেওয়ার পরে আপনার লোকেশন অ্যাড করবেন না, কারণ আমরা চাই আমাদের ভিডিওটা পুরো বাংলাদেশ, পুরো ওয়ার্ল্ডে যাক, ঠিক আছে? লোকেশন অ্যাড করা মানে কোনো স্পেসিফিক লোকেশনে আপনার ভিডিও পৌঁছানো। সো আমরা যেহেতু চাচ্ছি আমাদের ভিডিও একদম ওয়ার্ল্ড ওয়াইজ যাক, সেক্ষেত্রে আমরা লোকেশন সিলেকশন করব না। তারপর দেখেন এখানে অ্যাড প্লেলিস্ট। আপনি যদি আপনার ভিডিওর জন্য প্লেলিস্ট অ্যাড করে থাকেন, সেটা আপনি সিলেকশন করবেন। আমি এখান থেকে ফেসবুক টিউটোরিয়াল এটাকে সিলেকশন করলাম, যেহেতু আমার ভিডিওটা হচ্ছে ফেসবুক সম্পর্কে। আপনার যদি প্লেলিস্ট অন করা থাকে, আপনি অন করে নিন। আপনার এখানে ভিডিওর ক্যাটাগরিটা আপনি সিলেকশন করবেন, যদি না থাকে সমস্যা নাই। তারপর দেখেন শেয়ার টু গ্রুপ। আপনি যদি আপনার ভিডিও কোনো জায়গায় বা কোনো গ্রুপে শেয়ার করতে চান, আপনি সেখান থেকে শেয়ার করতে পারেন, তবে আমি রিকমেন্ড করব কোনো জায়গায় শেয়ার করবেন না। তারপর দেখেন ট্রান্সলেট ইউর ভয়েস উইথ মেটা এআই, আপনি এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এই তিনটা অপশন আপনি এখান থেকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখান থেকে বেরিয়ে আসবেন। এবার কি হবে? আপনার ভিডিও যখন আপলোড হবে, আপনাকে কিন্তু আপনার ওই ভিডিও, যদি আপনি বাংলা কথা বলতেছেন, এখন আপনার ভিডিও যারা হিন্দিতে দেখবে বা যারা ইন্ডিয়ান দেখবে, তারা তো আর, যারা হিন্দিতে কথা বলে তারা তো আর বাংলা বুঝবে না। তারা কি করবে? হিন্দিতে আপনার ভিডিও দেখতে পারবে। এখন আপনার ভিডিও যদি ইউএসএ যায়, তারা তো আর বাংলা বুঝে না, তারা কি বুঝে? ইংলিশ। সে কিন্তু ইংরেজিতে আপনার ভিডিও দেখতে পারবে। এজন্য আপনি এখান থেকে ট্রান্সলেট ইউর ভয়েস উইথ মেটা এআই, এটাকে আপনি অন করে দিবেন। সো অনেক সময় অ্যাপ্রুভ করার জন্য অপশন, নোটিফিকেশন তোকে এখানে যদি নোটিফিকেশন আসে অ্যাপ্রুভ করার জন্য, আপনি অ্যাপ্রুভ করে দিবেন। তারপর দেখেন শেয়ার টু ইউর স্টোরি, আপনি এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটাকে স্টোরি, এটাকে অন করে রাখবেন সবসময়, আমার মতো করে এরকম অন করে রাখবেন। অন করে রাখলে আপনার ওই ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার ফোনের স্টোরিতে, আপনার ফেসবুকের স্টোরিতে কিন্তু শেয়ার হবে। এটা কিন্তু একটা ভালো দিক, ঠিক আছে? তারপর দেখেন ট্যাগ পিপল, আপনি চাইলে কোনো স্পেসিফিক পিপল বা স্পেসিফিক ফ্রেন্ডকে আপনি ট্যাগ করতে পারেন, সো না করাই ভালো। আপনার যদি চ্যানেল থাকে, আপনি চ্যানেলের চাইলে আপনার ভিডিওটি শেয়ার করতে পারেন। আমি শেয়ার করলাম। এবার দেখেন এখান থেকে
ব্র্যান্ড প্রমোশনস এখানে ক্লিক করলে যদি আপনার ভিডিওতে কোনো স্পন্সর ভিডিও হয় বা যে কোনো ব্র্যান্ডের আপনি প্রমোশন করতেছেন তাহলে এটাকে কিন্তু অন করতে হবে। যদি প্রমোশন না করে থাকেন তাহলে অন করার কিছু দরকার নেই, ওখানে ক্লিক করার দরকার নেই। এবার দেখেন হু ক্যান সি দিস, আপনার ভিডিও কে কে দেখবে, এটাকে পাবলিক করে রাখবেন। এটা কিন্তু পাবলিক করাই থাকে, সো যদি কখনো যদি এটা অন্য কোনো অপশন থাকে আপনি এটাকে পাবলিক করে রাখবেন। তারপর দেখেন শিডিউল অপশন, আপনি চাইলে আপনার ভিডিও শিডিউল করতে পারবেন। শিডিউল মানে আমি এখন চাইলে আমার এই ভিডিও এখন আপলোড করে আমি কালকে 2 দিন পরে বা 3 ঘন্টা পরে আমি এটাকে পাবলিশ করতে পারবো। এখান থেকে জাস্ট ক্লিক করে আমি তারিখগুলো এখান থেকে সিলেকশন করে টাইমটা সিলেকশন করে দিলে হয়ে যাবে, ওই টাইমে কিন্তু আমার ভিডিওটি অটোমেটিক্যালি পাবলিশ হবে। সো এটা আমি করব না, আপনি চাইলে করতে পারেন। যারা চাচ্ছে আসলে ধরেন অনেকে আছে প্রত্যেকদিন চাই রাত 3টা বাজে ভিডিও আপলোড করার জন্য, এখন রাত 3টা বাজে তো আপনি ঘুমাবেন, আপনি চাইলে ভিডিও শিডিউল করে রাখবেন, 3টা বাজে ভিডিও আপলোড হয়ে যাবে। শিডিউলে কাজ হচ্ছে এটা। তারপর দেখেন ক্লোজড ক্যাপশন, আপনি এটাতে ক্লিক করবেন, আমার রিকমেন্ড থাকবে আপনি এটাকে অফ করে রাখবেন, এটা অন করবেন না। সেক্ষেত্রে অনেক সময় হয় কি আমরা যে টাইটেলটা দিই সেটা ইংরেজিতে কিন্তু হয় মানে ট্রান্সলেট হয়। সেক্ষেত্রে অনেক সময় যদি আমাদের যদি বাংলাতে যদি আমরা ফেসবুকে কমিটি গাইডলাইন্সের রুলসের বাইরে যায় এমন কিছু লিখি, সেটা যদি ইংরেজিতে কনভার্ট হয় তাহলে কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম সেটা ধরে ফেলতে পারবে। সো সেজন্য ক্যাপশনটাকে অফ করে রাখবেন। দেন নিচে দেখেন সি মোর সেটিংস, আমি যদি এখান থেকে এই অপশনে ক্লিক করি এখান থেকে বাকিগুলো সব ঠিক থাকবে। অ্যাড টপিক্সে ক্লিক করে এত কিছু করার দরকার নেই। দেন এখান থেকে শেয়ার নাও এই অপশনে ক্লিক করে দিবেন, তাহলে আপনার রিলস ভিডিওটি শেয়ার হয়ে যাবে। শেয়ার হওয়ার পর আপনাকে একটু অপেক্ষা করতে হবে ভিডিওটি পাবলিশ হওয়া পর্যন্ত, সাথে সাথে কিন্তু অ্যাপস থেকে বেরিয়ে আসবেন না। যদি প্রসেসিং সম্পূর্ণ হয়ে যায়, আপলোড কমপ্লিট হয়ে যায়, তারপরে কিন্তু এখান থেকে আপনি বেরিয়ে আসবেন। আর এইভাবে যদি আপনি সঠিক নিয়মে আপনার ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে আপনি রিলস ভিডিও আপলোড করতে পারেন, আপনার ভিডিও 100% ভাইরাল হবে। তবে ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে, রেগুলার ভিডিও আপলোড করতে হবে, ফেসবুকের রুলস মেনে ভিডিও আপলোড করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। এগুলো কাজ করতে পারলে, এগুলো নিয়ম মেনে কাজ করতে পারলে, যেভাবে দেখেছে সেভাবে আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হওয়া কেউ ঠেকাতে পারবে না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে রাখবেন।